বিশ্বকাপ ফেভারিট বললেই মানুষের মাথায় আসে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন। কিন্তু একটা দলকে সবাই যেন অবহেলা করে যাচ্ছে। একটা দল যার স্কোয়াডের পজিশন খুঁজে পাওয়া খুবই কঠিন। একটা দল যার কাছে আছে বিশ্বের অন্যতম সেরা গোলকিপারদের একজন, সেরা মিডফিল্ড, বিশ্বের অন্যতম সেরা ফুলব্যাক, আর সামনে সেটা তো ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রশ্ন হচ্ছে 2026 বিশ্বকাপ কি তাহলে পর্তুগালের? আবেগ না, চলো পরিসংখ্যানের কথা বলি। রবার্তো মার্তিনেজ আসার পর পর্তুগাল ধারাবাহিকভাবে জয় তুলে নিচ্ছে। বড় দলের বিপক্ষেও তারা ম্যাচ কন্ট্রোল করছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই দল শুধু জিতে না, এই দল বল দখলে রাখে, পজিশন খেলে, চান্স ক্রিয়েট করে, প্রেস করে, আর ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ করে। আর কেনই বা করবে না? তাদের মিডফিল্ড দেখলে তা একদমই বোঝা যায় কেন তার টেম্পো কন্ট্রোলে একদমই ওয়ার্ল্ড ক্লাস সিস্টেম। অনেকের কাছে হয়তো শকিং লাগতে পারে, তবে আমার মনে হয় না পর্তুগালের সবচেয়ে বড় শক্তি রোনালদো নিজে, তবে তাদের মিডফিল্ড। ভাবো, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও নেভেস। ভিতিনিয়া ম্যাচ কন্ট্রোল করবে, প্রেস ভাঙবে, টেম্পো নিয়ন্ত্রণ করবে। জোয়াও নেভেস বক্স টু বক্স খেলবে, আর ব্রুনো, সে তো ফাইনাল পাস দিবে, অনেক সময় বিহাইন্ড দি স্ট্রাইকার শ্যুট করবে। জোয়াও নেভাস এমন একটা প্লেয়ার যে 90 মিনিট ধরে দৌড়াতে পারে, বল কেড়ে নিতে পারে, প্রেসিং করতে পারে। তাদের দলে অনেক তারকা রয়েছে, অনেক মিডফিল্ডার রয়েছে, যেমন অনেকে বলতে পারে বার্নার্দো কেন মিডফিল্ডে থাকবে না? খুব সম্ভবত বার্নার্দো উইং থেকে ইনভার্টেড পজিশনে খেলবে। অনেক দলেরই এমন তারকা রয়েছে, কিন্তু খুব কম দলের কাছেই রয়েছে এমন ব্যালেন্সড মিডফিল্ড, ব্যালেন্সড ফুলব্যাক, আর অ্যাটাক তো ক্রিশ্চিয়ানো রোনালদো। আচ্ছা, তাহলে আমরা পাগলাটে ফুলব্যাকগুলোর কাছে চলে যাই। এখন একটা প্রশ্ন, বিশ্বের কয়টা জাতীয় দলের কাছে নুনো মেন্ডেস বা ক্যানসেলোর মতো ফুলব্যাক আছে? খুব বেশি না। নুনো মেন্ডেস বাম পাশে একটা ট্রেনের মতো, গতি, ড্রিবল, রিকভারি সব আছে। আর ক্যানসেলো ইনভার্ট করে মিডফিল্ডে ঢুকে যায়, খেলা কন্ট্রোল করতে পারে, এবং বল পায়। সে অত্যন্ত ক্রিয়েটিভ একটা ফুটবলার। মানে সে ফুলব্যাক হিসেবে রাইট ব্যাক, লেফট ব্যাক সব জায়গায় খেলতে পারে, এবং প্রয়োজন অনুসারে সে উইং ব্যাকও খেলতে পারে। খুবই মারাত্মক একটা পজিশন হবে পর্তুগালে। চলো তাহলে সম্ভাব্য একাদশ দেখে নিতে পারি। গোলকিপার নিশ্চয়ই দিয়াগো কস্তা। ডিফেন্সে রাইট ব্যাক হিসেবে ক্যানসেলো, সিবিতে রুবেন দিয়াস, গনকালো, ইনাসিও। নুনো মেন্ডিস লেফট ব্যাক, অবশ্যই নুনো মেন্ডিস থাকবে। মিডফিল্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, ভিতিনা, জোয়াও নেভেস, আর ক্যাম্প পজিশনে খুব সম্ভবত এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার ব্রুনো ফার্নান্দেজ। আক্রমণে রাইট উইংয়ে খুব সম্ভবত বার্নার্দো সিলভা খেলবে, ইনভার্টেড পজিশনে লেফট উইংয়ে রাফায়েল লিয়াও খেলতে পারে, এবং আপাতত রাফায়েল লিয়াওই স্টার্ট করা সবার থেকে জরুরি, এবং ক্রিশ্চিয়ানো রোনালদো স্ট্রাইকারে খেলবে। বা কাগজে কলমে দেখতে এটা 4-3-3 মনে হতে পারে, কিন্তু অনেক সময় বাস্তবে এটা 3-2-5 হয়ে যাবে, যেখানে ক্যানসেলো ভিতরে ঢুকে যাবে, নুনো মেন্ডেস উইংয়ে চলে যাবে, এবং অবশ্যই বার্নার্দো ভিতরে ঢুকে যাবে। হঠাৎ করে প্রতিপক্ষ মার্ক বুঝতে পারবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকের হয়তো মানতে কষ্ট হবে, বাট রোনালদোর বয়স হয়েছে, এটা সত্যি। কিন্তু আরেকটা সত্যি আছে, বিশ্বকাপে অভিজ্ঞতার অনেক দাম। যখন পুরো স্টেডিয়াম চাপ দিচ্ছে, যখন ম্যাচ ট্রাইব্রেকারে যাচ্ছে, তখন এমন একজন মানুষ সব কিছু আগেও দেখেছে, সে হচ্ছে রোনালদো। আর এই দলকে আগের মতো একা টানতে হবে না, এখন তার চারপাশে রয়েছে বিশ্বমানের স্কোয়াড। তবে শুধু ভালো দিক বললে হবে না, পর্তুগালের দুর্বলতাও আছে। প্রথমত বড় ম্যাচে ডিফেন্সিভ কন্ট্রিবিউশন, দ্বিতীয়ত কখনো কখনো দলটি অতিরিক্ত বল পজিশন ধরে রাখে, তৃতীয়ত রোনালদোকে ঘিরে ট্যাকটিক্স কতটুকু কার্যকর হবে। এখানে বলা যেতে পারে রোনালদো যেহেতু বয়স হয়েছে, তখন সে হাঁপিয়ে যেতে পারে, ম্যাচ স্ট্যামিনার একটা প্রশ্ন উঠতে পারে, সেই ক্ষেত্রে সে কতটুকু সাবস্টিটিউট হতে প্রস্তুত তার উপর নির্ভর করতে পারে ম্যাচ। শেষ, তাহলে কি পর্তুগাল বিশ্বকাপ জিততে পারে? আমার মতে হ্যাঁ, অবশ্যই পারে। কারণ এই দলটির কাছে শুধু স্টার নেই, তাদের কাছে আছে গভীরতা, টেকটিক্যাল ফ্লেক্সিবিলিটি, অভিজ্ঞতা, আর ম্যাচ উইনার মেন্টালিটি। আপনাদের মতে 2026-এর বিশ্বকাপ কে জিতবে? পর্তুগাল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন নাকি ব্রাজিল? কমেন্টে লিখে জানাও।